অন্নপূর্ণা ভান্ডারের টাকা যারা এখনো পর্যন্ত পাননি তাদের সবার জন্য খুশির খবর। কারণ যাদের স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা সাবমিটেড দেখাচ্ছিল তাদের সবার স্ট্যাটাস ধাপে ধাপে অ্যাপ্রুভ করা হচ্ছে। তবে এই আগস্ট মাসে কারা কারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবেন এবং জুলাই মাসে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছিলেন তারা কি করলে আগস্ট মাসের টাকাটা পাবে, সবকিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আপনাদের বলে রাখি, আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্য জুড়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন যাচাইয়ের কাজ চলছে। এমনও অনেক আবেদনকারী রয়েছেন যারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পাননি, তবে তাদের আবেদন যাচাই চলছে। এই যাচাই প্রক্রিয়া শেষ হলেই ধাপে ধাপে আপনার আবেদনও অ্যাপ্রুভ করে দেওয়া হবে। তবে এবার জেনে নেওয়া যাক যে আগস্ট মাসে কারা কারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এখানেই বলে দেওয়া হয়েছে যে প্রথমত রয়েছে যাদের আবেদন পত্রের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেছে তারা আগস্ট মাসে ৩,০০০ টাকা পাওয়ার তালিকায় রয়েছে। অ্যাপ্রুভ হয়ে গেলে আপনারা টাকা পেয়ে যাবেন এবং এই জুলাই মাসের মধ্যে যারা যারা আবেদন করেছেন তাদের সবার স্ট্যাটাস অ্যাপ্রুভ করা হচ্ছে। দ্বিতীয়ত রয়েছে যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে লিংক করা রয়েছে এবং ডিবিটি সক্রিয় রয়েছে, তাদের অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা পাঠানো হবে। তৃতীয়ত রয়েছে যে যাদের বাড়ি বাড়ি সরকারি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং সব তথ্য সঠিক পাওয়া গেছে তারা আগস্ট মাসে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা অবশ্যই পাবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, যে যাদের স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস অথবা সাবমিটেড দেখাচ্ছে তাদের কি হবে জানুন। এখানে কি বলেছে যে অনেক আবেদনকারীর নামের বানান ভুল, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের গরমিল, আধার লিংক না থাকা বা অন্যান্য ছোটখাটো সমস্যার কারণে এই স্ট্যাটাস দেখাচ্ছে। সরকারি যাচাইয়ের সময় যদি এই সমস্যাগুলি ঠিক হয়ে যায় এবং আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে তারা আগস্ট মাসে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা অবশ্যই পাবেন। অর্থাৎ আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখলেই চিন্তার কোনো কারণ নেই, ভেরিফিকেশন সফল হলে স্ট্যাটাস পরিবর্তন হয়ে অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার অনেকেই জানতে চাইছেন যে জুলাই মাসে যারা অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পেয়েছেন তারা আগস্ট মাসে টাকাটা পাবেন কি করে। দেখুন, যদি আপনার সমস্ত তথ্য আগের মতোই সঠিক থাকে তাহলে নতুন করে আবেদন করার আপনার কোনো প্রয়োজন নেই। তবে কয়েকটি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেগুলি কি জেনে নিন। প্রথমেই রয়েছে যে এই জুলাই মাসের মধ্যেই আপনাকে রিভেরিফিকেশন করতে হবে, না হলে আপনি কিন্তু আগস্ট মাসে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা পাবেন না। এরপর আপনাকে আপনার আধার ও ব্যাংক অ্যাকাউন্টের লিংক যেন সঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে, ডিবিটি পরিষেবা সক্রিয় আছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট চালু অবস্থায় রাখবেন এবং সরকারি ভেরিফিকেশনের সময় সঠিক তথ্য প্রদান করুন। কোনো তথ্য পরিবর্তন হলে দ্রুত তা আপনাকে সংশোধন করতে হবে। এই বিষয়গুলি সঠিক থাকলে পরবর্তী কিস্তিতে সাধারণত কোনো সমস্যা হওয়ার কথা নয়, আপনি অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা আগস্ট মাসেও পেয়ে যাবেন। তবে রাজ্য জুড়ে এখনো বাড়ি বাড়ি গিয়ে আবেদন যাচাইয়ের কাজ চলছে, তাই অনেক স্ট্যাটাস আগামী কয়েকদিনের মধ্যে পরিবর্তন হতে পারে। যাদের আবেদন এখনো অপেক্ষামান রয়েছে তারা আতঙ্কিত না হয়ে নিয়মিত নিজেদের স্ট্যাটাস চেক করুন এবং প্রয়োজনীয় যা তথ্য সেটা সংশোধন করুন। সবশেষে সংক্ষেপে বলে দেই যে যাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ, যাদের ডিবিটি সক্রিয় এবং যাদের ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হয়েছে তারাই আগস্ট মাসে এই অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকাটা পাবেন। আর যাদের স্ট্যাটাস এখনো আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা সাবমিটেড তাদেরও ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেলেই অ্যাপ্রুভ করা হবে এবং পরবর্তী কিস্তির টাকাটা আপনিও পাবেন। এইরকমই সরকারি গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।